নমস্কার, দা বলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছে। কিছুক্ষণ আগে পার্ক স্ট্রিটের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এবার দেখাবো সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের সামনের ছবিটা ঠিক কি। এবং আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য, কারণ ছবি না দেখলে বোঝা যাবে না ঠিক কতটা ভিড় বা কতটা লাইন ইতিমধ্যে পড়ে গিয়েছে। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো বাজেনি, 1:54-55 বাজতে যায় এবং দুপুর 2টোর মধ্যেই সেন্ট পল ক্যাথিড্রালের যে ভিড়টা, সেই ভিড়ের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে আসেন যিশুর জন্মদিন উপভোগ করতে, এবং যে ভিড়টা আমরা দেখতে পাচ্ছি সেই ভিড়টা কিন্তু চোখে পড়ার মতো। বেলা যত গড়াবে ভিড় তত বাড়বে, এমনই পূর্ব এক্সপিরিয়েন্স থেকে বা পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলা চলে। তবে আপাতত খুশির মেজাজে বা ছুটির মেজাজে সাধারণ মানুষ, এবং মাথায় স্যান্টা টুপি কিংবা কারোর হাতে গোলাপ, বিভিন্ন ধরনের শাক পোশাকের মাধ্যমে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের সামনে সাধারণ মানুষ ভিড় করেছেন। আমি কথা বলার চেষ্টা করব, কোথা থেকে আসা হয়েছে? আমরা গোবরডাঙ্গা থেকে এসেছি। কি কি প্ল্যান রয়েছে আজকে সারাদিনে? আলিপুর চিড়িয়াখানা অলরেডি দেখা হয়ে গেছে, এখন চার্চ দেখব, তারপরে কোথায় যাব? মানে পার্ক স্ট্রিটের প্ল্যানটা রয়েছে। পার্ক স্ট্রিটে তো মানে ভিড়, মানে ভিড়ের মধ্যে ছোট বাচ্চাকে নিয়ে এসেছেন, সমস্যা হবে না? না না, কিছু হবে না, একটু খাওয়া দাওয়া হবে। তো তুমি জু ঘুরেছো, কি কি দেখলে সেখানে? বলো। গডজিলা হ্যাঁ, গডজিলা আর দেখেছি পিকক পিকক আর জিরাফ। অনেক পশু পাখি দেখেছো। খাওয়া দাওয়ার কি প্ল্যান রয়েছে? বিরিয়ানি, আর্সেনালের বিরিয়ানি খাবো। এটাও তো লাইন দিতে হবে প্রচুর। স্ট্রিটে দেবো, লাইন দেবো, কোনো ব্যাপার না। যিশুর জন্মদিনে মূলত বাঙালিকে এত মেতে উঠতে দেখা যায়নি, তবে ইদানিং দেখা যাচ্ছে মানুষ দুর্গাপুজোর মতন এই যে ক্রিসমাস ইভিনিং বা নিউ ইয়ার এর সময়টা রাস্তায় নামছেন। কি মনে হয় কারণটা কি? মানুষ এখন প্রত্যেকটা মানে যার যার উৎসব সবার, মানুষ এখন তাই না? প্রত্যেকটা ফেস্টিভ ভীষণ সেলিব্রেট করছে, মানে সেটা যে কোনো ফেস্টিভই হোক না কেন, প্রচুর ভাবে মানুষ এটাকে সেলিব্রেট করছে। সেই নেগেটিভিটিতে ভরে গেছে, যতটা পারো আনন্দের মধ্যে জীবনটাকে কাটিয়ে দাও। এই উৎসব মুখর বাঙালির কথা আমরা বারবার বলি, কারণ এ শহর কখনো কাউকে হতাশ করেনি। সে দুর্গাপুজো হোক, কালী পুজো হোক, ঈদ হোক কিংবা বড়দিন হোক। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বড়দিনের যে ছবি, অর্থাৎ ইতিমধ্যে দুপুর 2টো বাজতে চললো এবং ক্যাথিড্রাল চার্চের সামনে যে লাইনটা, সেই লাইনটার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মানুষের যে ভিড়, সে ভিড়ের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কোথা থেকে আসা হয়েছে? বেহালা। কি কি প্ল্যান রয়েছে আজকে সারাদিনে? এই চার্চে ঘোরা, দেন কোথাও যাওয়ার, রেস্টুরেন্টে, এটাই। বন্ধু বান্ধবরা একসঙ্গে বেরিয়েছে? সেম বন্ধু। একই প্ল্যান? হ্যাঁ, একই প্ল্যান। আমি সবার সঙ্গে কথা বলার চেষ্টা করব। বাড়ি কোথায়? সোনারপুর। এই সুন্দর সানগ্লাসটা কোথা থেকে কেনা? অনলাইন। শুধুমাত্র কি বড়দিনের জন্য এই স্টাইলটা? না না না, আমি অলওয়েজ, আমি যেহেতু ফ্যাশন লাইনে আছি তো আমার অলওয়েজ একটু গুড লুকিং রাখতে পছন্দ। কার কার সঙ্গে আসা হয়েছে? মা আর আমি। মায়ের সঙ্গে একটু কথা বলে নেবো। ছেলের এই সানগ্লাসটা নিয়ে কি বলবেন? আপনাদের সময় তো এই চল ছিল না। আচ্ছা, মা কি বলে ছেলের ফ্যাশন নিয়ে? মা ভালো লাগে মায়ের, কারণ আমি যেহেতু অ্যাক্টিং লাইনে আছি তো তো আমার এটা অলওয়েজ গুড লুকিং রাখতে পছন্দ নিজেকে। খাওয়া দাওয়ার কি প্ল্যান? খাওয়া দাওয়া আপাতত কিছু বাইরে করবো, কিছু ক্যারি করেছি। অর্থাৎ পিকনিকের মতন করে ক্যাথিড্রাল চার্চের সামনে চলে এসে, এবং আমরা দেখতে পাচ্ছি ছোট থেকে বড় সকলে এসে। কি নাম তোমার? তীর্থঙ্কর ঘোষ। তীর্থঙ্করের বাড়ি কোথায়? হাওড়া। আচ্ছা, হাওড়া থেকে। কোথায় কোথায় যাওয়া হলো এখনো পর্যন্ত? পার্ক স্ট্রিট। আচ্ছা, এরপরে অর্থাৎ পার্ক স্ট্রিটে যাবেন সেটা বললো। আমি আরও কিছু মানুষের সঙ্গে কথা বলবো, কারণ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তারা কিন্তু উৎসব মুখর হয়ে উঠেছেন, এবং এই উৎসবের ছুটির মেজাজে তারা ক্যাথিড্রাল চার্চ হোক বা ভিক্টোরিয়া মেমোরিয়াল হোক কিংবা আলিপুর চিড়িয়াখানা হোক কিংবা পার্ক স্ট্রিট ঘুরে ফিরে দেখছেন। এবং ছুটির যে মেজাজ, সেই মেজাজে কার্যত বলা চলে ওয়েদার একটা প্লাস পয়েন্ট, কারণ সেইভাবে রোদ ওঠেনি, গরমও সেইভাবে নেই, মেঘলা ওয়েদার রয়েছে, এবং সেই মেঘলা ওয়েদারে ছুটির মেজাজে সাধারণ মানুষ। হাতে গোলাপ ফুলটা কে দিল? কিনেছি নিজে। নিজে দেওয়ার মতো কেউ নেই তাহলে? আচ্ছা, কি কি প্ল্যান রয়েছে আজকে সারাদিন? আজকে আমরা এটার পরে
খেটে যাবো চাইনিজ, তারপরে পার্ক স্ট্রিটে ঘুরবো। আচ্ছা, চাইনিজ কেন আজকের দিনে? চাইনিজ ভালো লাগে খেতে। কার কার সঙ্গে আসা হয়েছে? মা, দিদি, বোন। আচ্ছা, পরিবারের সঙ্গে কি প্ল্যান রয়েছে? বোনের সঙ্গে কি একই সঙ্গে দেখতে যাওয়া হবে, অর্থাৎ চার্চ দেখার পর পার্ক স্ট্রিটে কি যাওয়া হবে? না, পার্ক স্ট্রিট না, তারপর সেন্ট্রালে যাবো না আমরা। হ্যাঁ, ওটা লাস্টে মানে নাইটে পার্ক স্ট্রিট ঘোরা হবে। পার্ক স্ট্রিট ছুঁয়ে দেখবেন সর্বশেষে, এবং আমরা জানি যে পার্ক স্ট্রিটের যে ভিড়টা, সে ভিড়টা চোখে পড়ার মতন, এবং ক্যাথিড্রাল চার্চের বাইরেও যে ভিড়, তাও কিন্তু চোখে পড়ার মতন। ছোট থেকে বড় সকলেই এখানে এসে উপস্থিত হয়েছে ছুটির মেজাজে যিশুর জন্মদিনে বড়দিন উপভোগ করতে। এবং শহরের বিভিন্ন প্রান্তের যে ভিড়, সে ভিড়ের ছবি আপনাদেরকে সারাদিন আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়। সকালে দেখানো হয়েছে আলিপুর চিড়িয়াখানায় কেমন ভিড় ছিল, তারপরে পার্ক স্ট্রিটে এখনো পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ হয়নি, কিন্তু কলকাতা পুলিশের যে ট্রাফিক নিয়ন্ত্রণ তা কিন্তু অটুট রয়েছে, তা কিন্তু বজায় রয়েছে। অর্থাৎ বিকেল 4টের পর থেকে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে পার্ক স্ট্রিটে। ফলে যারা উৎসব মুখর বা উৎসব প্রেমী বাঙালি রয়েছেন, তারা কিন্তু পার্ক স্ট্রিটে 4টের পর থেকে হাঁটা শুরু করতেই পারেন। এবং অ্যালেন পার্কের ছবি আপনাদেরকে গতকাল দেখিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে প্রেয়ার করতে এসেছিলেন, অর্থাৎ সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে প্রেয়ার করতে এসেছিলেন, এবং তার সঙ্গে ডিজি ছিলেন, সিপি ছিলেন, ডিজি রাজীব কুমার ছিলেন, সিপি মনোজ বর্মা ছিলেন। তারা সকলেই প্রেয়ার করেছেন কালকে 10:30 থেকে 10টার মধ্যে। সেই সময় ক্যাথিড্রাল চার্চে তারা আসেন এবং ফাদারের থেকে মুখ্যমন্ত্রী আশীর্বাদ নেন। এবং শহর কলকাতা খুব ভালোভাবে বুঝিয়ে দেয় যে ধর্ম যার যার, উৎসব সবার। কারণ ঈদ হোক বা দুর্গাপুজো, সকল উৎসবেই আমরা দেখতে পাই শহর কলকাতাকে মেতে উঠতে। এবং সেই মেতে ওঠা ছবি দেখতে পাচ্ছি যে স্যান্টা টুপি কোথা থেকে আসা হয়েছে? এই যে স্যান্টা টুপিগুলো কি নিজেদেরকে নিজে গিফট করা হচ্ছে, না কোনো স্যান্টা এসে দিয়ে? না, নিজে মিলেমিশে কিনেছি। আচ্ছা, কি কি প্ল্যান? এখন তো যাবো চার্চে, ফুল এনজয়। খাওয়া দাওয়ার সব খাবার নিয়ে এসেছি। বাড়ি থেকে বানানো হয়েছে। কি কি মেনুতে কি কি রয়েছে? মেনুতে আছে পরোটা, রাইস, চিকেন, চিলি পনির। এটা কি খাবারের লাইনে বা খাবারের দোকানে লাইন না দেওয়ার জন্য ফাঁকিবাজি কাজ, খাবারের লাইন। শুধু চিল মারবো এবার। ভিক্টোরিয়ায় যাওয়া হবে কি? হ্যাঁ, যে ছবি আমরা দেখাচ্ছি যে উৎসব মুখর বাঙালি মেতে উঠেছে। এবং দুর্গাপুজো হোক বা কালী পুজো কিংবা ঈদ কিংবা বড়দিন, শহর কলকাতা কাউকেই বা কোনো ধর্মকেই বা কোনো উৎসবকেই হতাশ করে না। তার আবারও একটি প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি সেন্ট পল ক্যাথিড্রালের সামনে থেকে। সকলের মাথায় যখন স্যান্টা টুপি, আপনার হাতে একগুচ্ছ সানফ্লাওয়ার, কে দিল? সান্টা এসে? আমি নিজেই কিনেছি। হ্যাঁ, কি কি প্ল্যান রয়েছে? দেখা যাক, ইমপ্রম্পটু প্ল্যান হবে। আগে পার্ক স্ট্রিট যাবো। আশা ইচ্ছে আছে। পার্ক স্ট্রিটের কথা কিন্তু সকলেই বলছেন, অর্থাৎ বড়দিনের ছুটিতে বা বড়দিনের মেজাজে পার্ক স্ট্রিট একবার না গেলেই নয়। এবং তার জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট পল ক্যাথিড্রাল থেকে, চিড়িয়াখানা থেকে যে সমস্ত মানুষ আসছেন দূর দূরান্ত থেকে, শহরের দূর দূরান্ত থেকে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে, তারা কিন্তু বলছেন যে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ ঘুরে কিংবা ভিক্টোরিয়া ঘুরে কিংবা চিড়িয়াখানা ঘুরে তারা রাতের দিকে পার্ক স্ট্রিটে ঢুকবেন। এবং স্বাভাবিকভাবেই রাতের পার্ক স্ট্রিটের ছবিটা আমরা সকলেই জানি, প্রতি বছরই দেখি যে ভিড়ের ছবি, সে ভিড় কিন্তু প্রতি বছর প্রায় বাড়তে থাকে, প্রায় দ্বিগুণ হতে থাকে। এবছরে ভিড়ের ছবিটা ঠিক কি থাকবে সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে, আপনাদের সামনেও তুলে ধরবো। তার জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়। আপাতত সেন্ট পল ক্যাথিড্রাল থেকে সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি সাধারণ মানুষের ছবি। এবং লাইন দিয়ে সুশৃঙ্খল হয়ে সাধারণ মানুষ তারা ভিতরে প্রবেশ করছেন। পুলিশ এই বাহিনী রয়েছে, নিরাপত্তার ঘেরাটোপে কার্যত মুড়ে রাখা হয়েছে কলকাতা শহর, পার্ক স্ট্রিট সংলগ্ন এরিয়া, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার জন্যই কলকাতা পুলিশের এই প্রচেষ্টা।